এখন আর হাঁসের মাংস খেতে আপনাকে ৩০০ ফিট যেতে হবে না, বাসায় এরকম করে বানিয়ে ফেলুন মজাদার হাঁসের মাংস, সাথে আপনার পছন্দ মতো চাপটি পিঠা অথবা রুটি। আজকে আমি মাটির চুলা প্লাস মাটির কড়াইতে হাঁসের মাংস রান্না করব। এর সাথে চালের আটা রুটি বানাতে গিয়ে পড়লাম মহাবিপদে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে যাচ্ছে আর শীতকাল মানেই কিন্তু হাঁসের মাংস। সকালে উঠে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম হাঁস কালেক্ট করার জন্য। আমি জানি না বাজারে হাঁস পাওয়া যাবে কিনা। এরপরে ফার্স্টে চলে আসলাম বুথে টাকা উঠায়া চলে যাবো এখন হাঁস কিনতে। এখানে এসে পুরো দোকান খুঁজে দুই একটা হাঁস পেলাম, তো এখান থেকে আমি হাঁসটা কিনে নিলাম। এটা ছিল হচ্ছে চীনা হাঁস। এই হাঁসের মাংস নাকি খেতে বেশি মজা। এরপরে বাসায় এনে ভালো করে পরিষ্কার করে দাদি আর আম্মু মিলে মাংসগুলো কেটে দিচ্ছিল। অবশ্য আমি এখানে হেল্প করতেছিলাম আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম বটি দিয়ে। শুধুমাত্র কাটার বোর্ডের উপরে না, বটি দিয়েও কিন্তু পেঁয়াজ কাটতে পারি। আর এদিকে দাদি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। আমি আপনাদেরকে আগেই বলছিলাম আজকে কিন্তু আমি ছাদের উপরে মাটির চুলায় রান্না করব। আর এইটা ছিল হচ্ছে মাটির কড়াই। মাটির চুলা প্লাস মাটির কড়াই, আমার মনে হয় এইটাতে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হবে। এরপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে মাংস রান্না করে, ফার্স্টে পেঁয়াজগুলো ভেজে মানে গোটা গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে, তারপরে হচ্ছে একটু টমেটো দিয়েছিলাম, তারপরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ব্লেন্ড করা আদা রসুন জিরা সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে কষিয়ে নিচ্ছিলাম আর কি। এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও তত বেশি ভালো হবে। একটু পরে দেখবো যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, মানে তেলগুলো যখন উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। অনেকক্ষণ যাবত মাংসগুলো কষাতে থাকার পর একটু পরে দেখবো যে এখান থেকে পানি ছেড়ে দিছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কিছুক্ষণ যাবত ঢেকে ঢেকে রান্না করতে করতে দেখবো যে পানিটা যখন কমে আসবে তখন ভেবে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেছে। অ্যান্ড আমি একটু চেক করে দেখতেছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। লবণ মরিচ চেক করে দেখলাম যে সবকিছু ঠিকঠাক। এখন শুধু মাংসটা অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। অ্যান্ড লাস্টের মধ্যে পানি অ্যাড করে ভালো করে জাল দিয়ে মাংসটাকে সেদ্ধ করে রান্না করে নিলাম। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। এখন মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি বানিয়ে নিব চালের আটার পাতলা রুটি। এইটা বানানোর জন্য চালের আটা পাতলা করে গুলিয়ে নিয়ে এইভাবে ডো বানিয়ে নিতে হবে। যদিও বা এটা আমি কখনোই ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। অ্যান্ড প্রথম রুটিটা খুব সুন্দরভাবে হয়েছিল। মানুষের শেষ ভালো যার সব ভালো তার হয়, আর আমার হয়েছে প্রথমটা ভালো আর শেষেরটা খারাপ। এরপর থেকে শুরু হয়েছে আসল খেলা। মানে আমি যতবারই করতেছি আর হচ্ছে না, হচ্ছেই না। মানে কত রকম ভাবে যে ট্রাই করতেছি, মানে কোনোভাবে রুটির শেপটাই আসতেছে না। এরপরে আমি হচ্ছে সিটা পিঠা যেভাবে বানাই ওইরকম করে ট্রাই করতেছিলাম, অবশেষে এটা তো আরোই হয়নি। অনেকক্ষণ ধরে অনেক পদ্ধতি ট্রাই করার পর 4-5টার মতো হচ্ছে রুটি বানাইতে পারছি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বানাচ্ছি যার কারণে ঠিকঠাক ভাবে হচ্ছিল না, তবে লাস্টের 3-4টা রুটি কিন্তু ভালোই হয়েছে। এদিকে তো আমার অনেক ক্ষুধা লাগছে, কজ আমি এটা রুটি দিয়ে খাবো, যার কারণে রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম। ওই যে ফার্স্টে বললাম এখন আর 300 ফিট যাওয়া লাগবে না হাঁসের মাংস, চাপটি পিঠা কিংবা এরকম রুটি খেতে। বাড়িতে হাঁস কিনে নিয়ে এসে রান্না করে চাপটি পিঠা বা রুটির সাথে খেয়ে নিন। আই থিঙ্ক তাদের থেকে বেটার হবে। এটাও আমি খুব ভালো করেই জানি অনেকের হাঁসের মাংস একদমই পছন্দ না। কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি ট্রাই করবো। ফার্স্টে আপনাদেরকে দিয়ে শুরু করলাম, এন্ড বিসমিল্লাহ বলে মুখে দিতেই বুঝতে পারলাম এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তার উপরে নিজের রান্না করা মাংস, প্রশংসা তো একটু করতেই হবে। সত্যি বলতে মাংসটাও অনেক সুন্দর কুক হয়েছিল। দেখেন কামড় দেওয়া মাত্রই মাংসটা খুলে চলে আসতেছে। আর টেস্টের কথা কি বলবো, নিজের রান্না তো অলওয়েজ বেস্টই হয়। এটা হলো শীতকালের একটা মজাদার খাবার, আপনারা বাসায় এমন করে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটার বেশি বড় করবো না, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।